আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আজকে সার্ভিস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে 1 কেভি একটি অনলাইন ইউপিএস। এটা 3 ব্যাটারি সিস্টেম 36 ভোল্ট। তো কাস্টমার এটা আমাদেরকে পাঠানোর আগেই আমাদের সাথে যোগাযোগ করছেন। তিনি বলছিলেন যে এটাতে একটা ফায়ার করছিল, ফায়ার করে এটা অফ হয়ে গিয়েছিল। পরে উনি এলাকার টেকনিশিয়ান বা যারা মেকানিক আছে তাদেরকে দেখাইছেন, ওনারা বলছে যে না, এটা হবে না। পরে উনি আমার সাথে যোগাযোগ করে বলছিল, পরে আমি বলছি যে পাঠাই দেন। দেখি আজকে আমরা এটা সার্ভিস করতে পারি কিনা। আপনার সাথেই থাকুন। যদি কন্টিনিউ ভিডিওটি দেখেন, আশা করি কিছু শিখতে পারবেন। চলেন শুরু করা যায়। আপনারা যারা কুরিয়ারে মালগুলো পাঠান, তারা অবশ্যই মালগুলো পাঠানোর শেষে কুরিয়ারে যে রিসিপ্টটা দেয়, সেই রিসিপ্টের একটা ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, অথবা হোয়াটসঅ্যাপ না থাকলে ইমোতে দিয়ে দিবেন। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি, আমরা কনফার্ম হই যে আসলে আপনি মালটা পাঠাইছেন, তাহলে আর কোনো সমস্যা হয় না, বা আমরা কুরিয়ারে গেলেও মালগুলো পেতে সহজ হয়। তো আমি আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে যিনি এই মালটা পাঠাইছেন তিনি যদি দেখেন তাহলে হয়তো আমার সাথে যোগাযোগ করবেন। কেউ একজন এই মালটা পাঠাইছেন, একটা সার্কিট, সোলারের সার্কিট। এটা উনি আর আমার সাথে যোগাযোগ করতেছে না, বা আমিও বের করতে পারতেছি না যে এটা নাম্বারটা কি। তো আমি রিকোয়েস্ট করবো, যেই ভাই এই সার্কিটটা পাঠাইছেন তিনি আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সোলারের একটি সার্কিট, এটা 1450-এর। তো এটা আমরা সার্ভিস করব কি করব না সেটা তো আমাদেরকে বলতে হবে, আমরা তো যোগাযোগ করি আগে। তো উনি আসলে ওনার নাম্বারটা আমরা কুরিয়ার থেকে কালেক্ট করতে পারি নাই, যার কারণে আর কল দেওয়া সম্ভব হয়নি। তবে আমি অনুমান করে কয়েকজনকে কল দিছি, সবাই বলছে যে না, এটা আমার সার্কিট না। সবাই বলছে যে আমি কোনো সার্কিট পাঠাইনি। আসলে এই হলো অবস্থা। যে ভাই এই সার্কিটটা পাঠাইছেন তিনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করলে আমরা বলে দিব যে আসলে বিল কত হবে। আমরা একটা মাল সার্ভিস করার আগে অবশ্যই বলে নিই যে আসলে এটার বিলটা কত হবে। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা অবশ্যই যেই মালটা পাঠান নাম্বারটা, কুরিয়ার রিসিপ্টটা পাঠিয়ে দিবেন, যাতে আমরা কাজটা ধরার আগে যোগাযোগ করতে পারি। আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা মালগুলো যারা দক্ষ টেকনিশিয়ান তাদেরকে ছাড়া এই মালগুলো দেখায়েন না। সেক্ষেত্রে আপনারা যখন একটা মাল অন্যজনকে দেখানোর পরে সে গেটে গুটে একেবারে অবস্থা খারাপ করে ফেলে, তখন আমাদেরকে দেন। তখন আমাদেরকে দিলে কি হয়, আমরা কিন্তু এই কাজগুলো তুলতে আমাদের অনেক সময় লাগে। যেই কাজে আমাদের প্রচুর শ্রম যায় এবং কি সময় লাগে, সেক্ষেত্রে আমরা সার্ভিস বিলটা বেশি করি। ঠিক আছে? আর যেই মালটা মনে করেন আপনি ফ্রেশ পাঠাবেন, সমস্যা হয়েছে পাঠাই দিয়েছেন, ফ্রেশ, কেউ ধরে নাই, সেই কাজটা আমাদের তাড়াতাড়ি হয়, খুব সহজে আমরা বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার সার্ভিস বিলটা খুব কমই হবে। আর এটা যারা আমাদের থেকে নিয়মিত সার্ভিসগুলো করান তারা ভালো করেই জানেন যে আসলে ফ্রেশ মালে আমরা কেমন সার্ভিস করি আর একটা ঘাটা মালে কেমন সার্ভিস করি। ঠিক আছে? আর যারা নতুন তারা 2-1 বার সার্ভিস করলেই বুঝতে পারবেন যে আমরা কেমন বিল করি। তো যাই হোক, এখন আমরা দেখব যে আর কোনো প্রকার সমস্যা আছে কি না। আরেকটা পয়েন্ট হচ্ছে, যেহেতু আমাদের এটা ফিউজ কেটে গিয়েছে বা পুড়ে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের এই পাশে এটা হলো চার্জারের ফিউজ। আমি আগেই বলে নেই, এটা হচ্ছে চার্জারের ফিউজ, এটা কোনো মেন্সের ফিউজ না। অনেকে ভাবে মেন্সের ফিউজ, এটা চার্জারের ফিউজ। যেহেতু চার্জার সাইটে কোনো একটা সমস্যা হয়েছে, সেটা ডায়োড অথবা ট্রানজিস্টর যেটারই হোক, আমরা ডায়োডগুলো চেক করব, ট্রানজিস্টরগুলো চেক করব। তো এটা হচ্ছে আমাদের এই ট্রানজিস্টর, আর এই পাশে হচ্ছে আমাদের ডায়োড। তো আমরা এগুলো এখন চেক করব, আপনারা সাথেই থাকেন।
ভিউয়ার্স, আপনাদের বোঝার স্বার্থে আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি। তো আপনারা মিটারের দিকে ফলো রাখবেন, আর আমি কোথায় ধরি সেটা খেয়াল করবেন। তো আমাদের চার্জারের ডায়োড হচ্ছে এটা, এই যে এই পাশে। তো এখানে উপরে একটা প্রলেপ থাকে, এই প্রলেপটা প্রথমে ঘষে তুলে নিতে হবে, তা না হলে মান আপনারা বুঝবেন না। হ্যাঁ হয়েছে, সরি। আর এখানে আমাদের এটাকে ডায়োড মোডে সিলেক্ট করতে হবে মিটারটাকে। এখন ওমস স্কেলে আছে, এই যে ডায়োড মোডে দিলাম। আচ্ছা, আমরা একটু ঘুরাই ধরি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আশা করি ডায়োডের মান আপনারা জানেন, যারা টেকনিশিয়ান তারা তো জানেন। ডায়োড এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে একটা ট্রানজিস্টর আছে, এই যে ছোট, এই ট্রানজিস্টরটা আমাদের ঠিক থাকতে হবে অবশ্যই, সেটা আমরা দেখব। পাশে ঠিক আছে, এই পাশে ঠিক আছে। আবার ঘুরে ধরি, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ট্রানজিস্টর ঠিক আছে। তো আমরা এখন দেখব এটার হচ্ছে ট্রানজিস্টরটা বা মসফেটটা। এই যে এটা, এখানে কিছু কিছু সময় মসফেট ইউজ করা হয়, কিছু কিছু সময় ট্রানজিস্টর ইউজ করা হয়। তো আমরা এটা এখন মাপবো, ঘুরাই নিই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে ট্রানজিস্টরটা আছে এটা কিন্তু শর্ট হয়ে গিয়েছে। তো এই পাশটা আমরা দেখি, এই পাশটার মানটাও খারাপ হয়ে গিয়েছে, এখানে কোনো মানই থাকার কথা না, তারপরও মান দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই মসফেটটা বা ট্রানজিস্টরটা ইয়ে হয়ে গেছে, মানে শর্ট হয়ে গিয়েছে। তো এটা কোনটা আমরা একটু দেখাই। এই যে এটা শর্ট হয়ে গিয়েছে, যেহেতু এটা শর্ট হয়ে গিয়েছে সেহেতু এটাকে অপারেটিং করে হচ্ছে আমাদের এই আইসিটা চেঞ্জ করতে হবে। প্লাস আমরা এখানে ডায়োডটা, রেজিস্টারটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। প্লাস এটার সোর্সে একটা বড় রেজিস্টার থাকবে। সোর্সে এই যে দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটা বড় রেজিস্টার আছে, এই যে বড় রেজিস্টারটা, এইটা ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। তো আশা করি এই 3-4টা পয়েন্ট দেখলে আমাদের হয়ে যাবে। তো প্রথমে আমরা এই মসফেটটা খুলে নিব। তো মসফেটটা যেহেতু আমরা খুলে নিয়েছি, আমরা আবারও মাপবো কি সার্কিটের শর্ট নাকি মসফেট শর্ট, সেটা আমরা দেখব অবশ্যই। একটু দেখাই। হ্যাঁ, আমাদের মসফেটটাই শর্ট হয়ে গিয়েছে। তো এটার মান হচ্ছে কে 3878। এটার মান হচ্ছে কে 3878। আমরা কে 3878 একটা নিয়ে লাগাই দিতে হবে। এখানে যে সিগন্যালটা, সেটা সিগন্যালটা ঠিক করতে হবে। সিগন্যাল ঠিক করতে হলে আমাদের আইসি চেঞ্জ করতে হবে, প্লাস আমাদের ডায়োড এবং রেজিস্টার ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা সেটা এখন মাপ দিয়ে ফেলি। এখানে কত ওমস ইউজ করা হয়েছে? 22 ওমস, তাহলে 11 দেখানোর কথা। দেখতে পাচ্ছেন 11। আমি একটু দেখাই। ডায়োড মোডে হলে আমাদের 11 দেখাবে। দেখতে পাচ্ছেন 11 দেখাচ্ছে, তার মানে আমাদের এই ডায়োড এবং রেজিস্টারটা ঠিক আছে, শুধু আইসিটা চেঞ্জ করতে হবে। আর হচ্ছে এই পাশের রেজিস্টার ঠিক আছে কিনা সেটাও আমরা দেখব। হ্যাঁ, এই পাশের রেজিস্টার ঠিক আছে। তো আমাদের এখন আইসিটা চেঞ্জ করলে আশা করি হয়ে যাবে, আইসি আর প্লাস মসফেটটা।
তো ভিউয়ার্স, আমরা প্রথমে আইসিটা চেঞ্জ করেছি। এখন আমরা মসফেটটা বের করতে হবে। হ্যাঁ, আমরা সেম টু সেম মানের একটি মসফেট নিয়েছি। এটা লাগানোর আগে অবশ্যই আপনাদেরকে চেক করে দেখাবো। আমি আশা করি বুঝতে পারছেন আমাদের মসফেটটা ঠিক আছে। তো আমাদের মসফেট লাগানো কমপ্লিট। আর কাজ শেষে অবশ্যই পরিষ্কার করে নেবেন, তা না হলে ময়লা জমে থাকলে অনেক সময় হাই ভোল্টেজ হলে ওই ময়লা দিয়েই তারা এক ধরনের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে ভোল্টেজটা পাস হয়, এক্ষেত্রে মেশিনের প্রবলেম হয়ে যায়। তো আপনারা কাজ শেষে অবশ্যই এভাবে থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন। আচ্ছা, তো আমরা এখন এটাকে লাইনে দিব, লাইনে দিয়ে দেখব যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, তাই না? সেক্ষেত্রে আমাদেরকে কাপলারগুলো চেঞ্জ করতে হবে। অনেক সময় কাপলারগুলো ডিস্টার্ব করে, ঠিক আছে? যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর চেঞ্জ করতে হবে না। আর যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব। আর আপনারা যেখানে যেই মান আছে সেটা অবশ্যই, এটা 38-45, ঠিক আছে? 38-45 সেম মানই লাগাবেন। আর এটা হচ্ছে 38-78, এটা হচ্ছে 38-78, অবশ্যই 38-78 লাগাতে হবে। এটাতে যদি বিকল্প কিছু দেন তাহলে কিন্তু হবে না। অনেকে আছে বিকল্প দেয়, ঠিক আছে? পার্টসপাতি থাকে না, যার কারণে বিকল্প লাগায়, সেক্ষেত্রে সমস্যা হয়। তো আমরা এখন এটাকে লাইনে দিব, ইউপিএসটি অন করব। এটাতে হচ্ছে 2 বাটন সিস্টেম, মানে অন করার সময় 2টা চাপ দিতে হয়। আপনারা দেখেন, হ্যাঁ আমাদের আউটপুট দিছে, মেশিনটি অন হয়েছে। তো আমরা এখন দেখব চার্জিংটা হয় কিনা, মেজ দিতে হবে। হ্যাঁ, আমাদের মেন্স ইন হয়েছে। আমরা এখন চার্জিংটা দেখব। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের এখানে 37 ভোল্ট আছে, এটা ধীরে ধীরে বাড়তেছে, পয়েন্ট আকারে বাড়তেছে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আমাদের চার্জিং এবং আউটপুট সব কিছুই ঠিক আছে। আমরা একেবারে সম্পূর্ণ সেটআপ করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমাদের সেটআপ করা কমপ্লিট। তো আমরা এখন টেস্ট করে দেখাবো। আমরা ইউপিএসের ইনপুট এবং আউটপুট সব কিছু দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন।
তো আমরা এখন অন করি। এখনও আউটপুট দেয়নি, সরি ধরা হয়নি ঠিকমতো। এটা 2 বাটন একসাথে চাপ দিয়ে রাখতে হয়। এখনও আউটপুট দেয়নি, আমাদের আউটপুটে লোড দেওয়াই আছে। হ্যাঁ, এই যে আউটপুট দিয়েছে। তো কি দেখাচ্ছে আমরা একটু দেখি। ব্যাটারি লো, দেখতে পাচ্ছেন ব্যাটারি চিহ্নটা খালি এবং লাফাচ্ছে ব্যাটারি লো। তো আমরা এখন একটা কমাই দিয়ে দেখি। এখন ব্যাটারি লো, হ্যাঁ লোড কমাই দেওয়াতে এখন ডিপ দেওয়া বন্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন মেজটা দিয়ে দিব। হ্যাঁ, আমরা মেজ দিয়ে দিছি এবং মেজ ঢুকছে, অলরেডি চার্জিং হওয়া শুরু করছে, দেখতে পাচ্ছেন। আশা করি একটু গোলা দেখা যায়। এই যে অলরেডি 50% এখানে দেখাচ্ছে, 50% চার্জ কিন্তু এখনই দেখাচ্ছে, ঠিক আছে। আর 75% 100% হইতে অনেক সময় লাগবে। তো এই ছিল ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের সার্ভিস কমপ্লিট। তো আপনারা যারা মাল পাঠাবেন তারা অবশ্যই দয়া করে কুরিয়ার রিসিটের একটা ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। এই ছিল আজকের ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।